দুপুর প্রায় ২টা। দক্ষিণ ইসরায়েলের মরুভূমির মাঝখানে অবস্থিত র্যামন এয়ারবেজ। ঘাটির ভেতরে অনেক পাইলট তখন রেস্ট রুমে ছিলেন। হঠাৎ করেই তীব্র সাইরেন বেজে ওঠে। পুরো এয়ারবেস জুড়েই একই শব্দ। এটি ছিল এমার্জেন্সি অ্যালার্ম, অর্থাৎ এখনই যুদ্ধবিমান উড়াতে হবে। পাইলটরা কোনো সময় নষ্ট না করে খুব দ্রুত রুম থেকে বের হয়ে আসতে থাকে, কারণ তারা জানতো এই ধরনের সিগন্যাল সাধারণত তখনই দেওয়া হয় যখন আকাশে কোনো অজানা বিপদ দেখা দেয়। কিন্তু এখানে একটা বড় সমস্যা ছিল। রেস্ট হাউস থেকে মূল রানওয়ে ও যুদ্ধবিমান রাখার জায়গার দূরত্ব ছিল প্রায় 1 কিলোমিটার। তাই তারা দ্রুত 4 থেকে 5টি সামরিক গাড়িতে উঠে পড়েন। পাইলটদের মুখে তখন স্পষ্ট টেনশন, কারণ তারা জানতো না আকাশে ঠিক কি ঘটছে। কিন্তু আসল ঘটনা শুরু হয়েছিল আরও 30 মিনিট আগে। ইরানের একটি পুরনো সামরিক ঘাঁটি থেকে সেদিন একটি F-14 টমক্যাট যুদ্ধবিমান উড়ানো হয়েছিল। এই বিমানগুলো বহু পুরনো হলেও এখনও ইরান এগুলো ব্যবহার করে, কারণ এগুলোর গতি অত্যন্ত বেশি এবং দীর্ঘ সময় উড়তে পারে। যদিও এগুলো বর্তমান সময়ের অনেক যুদ্ধবিমানের চেয়ে পিছিয়ে, তবুও ইরানের কিছু অভিজ্ঞ পাইলট এখনও এই বিমান চালান। সেদিনের ফ্লাইটটি ছিল প্রতিদিনের মহড়ার একটি অংশ। পাইলট ছিলেন অত্যন্ত অভিজ্ঞ। শুরুতে সবকিছু স্বাভাবিকই ছিল। বিমানটি ইরানের আকাশে নির্ধারিত রুট ধরে উড়ছিল, কিন্তু কিছুক্ষণ পর অদ্ভুত ঘটনা ঘটে। পাইলট ধীরে ধীরে নির্ধারিত রুট পরিবর্তন করতে শুরু করেন। ইরানের রাডার কন্ট্রোল রুম প্রথমে ব্যাপারটা খুব গুরুত্ব দেয়নি, কারণ কখনো কখনো অনুশীলনের সময় সামান্য রুট পরিবর্তন হয়। কিন্তু কয়েক মিনিট পর তারা বুঝতে পারে বিমানটি দক্ষিণ দিকে নয়, বরং উত্তর পশ্চিম দিকের দিকে এগোচ্ছে। তখনই কন্ট্রোল রুম থেকে তাকে সতর্ক বার্তা পাঠানো হয়। তাকে বলা হয় সে ইরানের আকাশসীমা থেকে বের হয়ে যাচ্ছে। পাইলট তখন শান্ত গলায় উত্তর দেয় সে বিষয়টি ঠিক করছে এবং তাকে কিছুটা সময় দিতে হবে। কিন্তু বাস্তবে সে ফিরে আসছিল না। পুরনো F-14 টমক্যাট যুদ্ধবিমানটি খুব নিচু উচ্চতায় উড়ছিল। নিচু উচ্চতায় উড়লে অনেক সময় রাডারের পক্ষে বিমান শনাক্ত করা কঠিন হয়ে যায়। ধীরে ধীরে সে ইসরায়েলের উত্তর সীমান্তের দিকে চলে আসে। এদিকে ইসরায়েলের রাডার কন্ট্রোল রুমে একটি অদ্ভুত সিগন্যাল ধরা পড়ে। প্রথমে রাডার অপারেটররা সিগন্যালটি ঠিকভাবে বুঝতে পারছিল না, কারণ উত্তর সীমান্তে এমন কিছুই ছিল না যেখানে সাধারণ শত্রুপক্ষ নজরদারি চালাতে আসবে। অনেকেই ভেবেছিল এটি হয়তো কোনো ভুল সিগন্যাল, কিন্তু কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি পাল্টে যায়। রাডারে দেখা যায় অজানা বিমানটি অত্যন্ত দ্রুত গতিতে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। তখনই জরুরি অ্যালার্ম বাজানো হয়। র্যামন এয়ারবেজে থাকা পাইলটদের জরুরি ভিত্তিতে যুদ্ধবিমান উড়াতে নির্দেশ দেওয়া হয়। কয়েক মিনিট পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অজানা সেই পাইলট হঠাৎ করেই একটি গাইডেড মিসাইল নিক্ষেপ করে। সেখানে ছিল উত্তরাঞ্চলের একটি সামরিক স্থাপনা। দূর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। ইসরায়েলের রানওয়ে থেকে একের পর এক যুদ্ধবিমান উড়ে যেতে শুরু করে। কিছু ফাইটার জেট সরাসরি উত্তর সীমান্তের দিকে পাঠানো হয়। পাশাপাশি কয়েকটি ভারী অস্ত্রবাহী বিমানও আকাশে ওঠে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রহস্যময় পাইলট ইতোমধ্যেই ঘুরে আন্তর্জাতিক আকাশসীমার দিকে চলে যাচ্ছিল। তার পরিকল্পনা ছিল দ্রুত বের হয়ে যাওয়া, কারণ সে জানতো তাকে দ্রুত আন্তর্জাতিক আকাশসীমায় ঢুকে যেতে হবে। ঠিক সেই সময় ইসরায়েলের একটি এয়ার ডিফেন্স ইউনিট সক্রিয় হয়। এই এয়ার ডিফেন্স সিস্টেমে সাধারণত পেট্রিয়েট সিরিজের মিসাইল ব্যবহার করে থাকে। মিসাইলটি আকাশে দ্রুতগতিতে ধাওয়া শুরু করে। অজানা পাইলট তখন বুঝতে পারে তার পেছনে মিসাইল আসছে, কিন্তু সে আতঙ্কিত হয়নি, বরং সে যুদ্ধবিমানটির গতি আরও বাড়িয়ে দেয়। এই বিমান দেখতে পুরনো হলেও এটি প্রায় 2200 কিলোমিটারের বেশি গতিতে উঠতে পারে। বিমানটি শব্দের গতির দ্বিগুণের কাছাকাছি বেগে এগোতে থাকে। কয়েক মুহূর্ত পরেই সে আন্তর্জাতিক আকাশসীমার কাছাকাছি পৌঁছে যায়। এরপর মিসাইল ধাওয়া বন্ধ হয়ে যায়। পরে এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে নানা বিশ্লেষণ। অনেকেই ধারণা করছেন হয়তো মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতির মধ্যে আমেরিকা তাদের অনেক উন্নত মানের রাডার হারিয়েছে এবং ইসরায়েল আমেরিকার এই রাডার ব্যবস্থা সবথেকে বেশি ব্যবহার করত। তাই অনেকেই ধারণা করছেন হয়তো এসব কারণেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সেই সময়ের জন্য দুর্বল হয়ে থাকতে পারে। সবচেয়ে রহস্যময় বিষয় ছিল সেই পাইলটের পরিচয়। ইসরায়েল এখনো বুঝতে পারেনি সেই পাইলট আসলে কোন দেশের ছিল এবং তার উদ্দেশ্য কি ছিল।